হবে কি, ওটা মেশিন চাইবে তারপর তো। তাপ কি দেখছেন? হ্যাঁ 300 উপরে যেতেছে। মোবাইল কাটি দাও গো। বাজার আগুন লাগছে আবুল মালের দিকে। রাত জায়গা আছে কোনো কিছু নেই। রাসেল মনিকা কেন রে? ম্যানেজারও ডাক দিতে। এই কি ছিল? মশলা এলাচ জানি না ভাই। এলাচ জিরা আমাদের আসলে হোলসেল পাইকারি মার্কেটে পাইকারি দোকান ছিল। এলাচ ভিডিও কল ওই জায়গায় জানো, ওই জায়গায় এলাচ আছে অনেকগুলো এখন আছে। এলাচ উঠাই বানতে ভালো এলাচ বস্তা লাগবে। ভাই আমি মনে করছি ক্যাশ হয়তো করবো না আগে থাকে। আর ক্ষতি 50,000 টাকা ক্যাশ ছিল, পয়সা নিয়ে টাকা নিয়ে 50,000 টাকা ভাঙি ভঙ্গি সব শেষ, পুরা চাই কিচ্ছু নাই গা। 40,000 টাকার মতো মালামাল একবারে শেষ। 15-17 বছরে যা উপার্জন করছিলাম সব একবার ধ্বংসে মিশে গেছে, সব ধ্বংসে মিশে গেছে ভাই। আগুন লাগছে 6টার আগে, 5:30টার দিকে আগুন লাগছে। আয়া দেখি কিচ্ছু নাই, একবার সব শেষ, একবার কিচ্ছু নাই। আমি দোকানে কাজ শোয়াইতে পারি নাই, দূরে দূরে তাকায় তাকায় দেখছি, আর কিচ্ছুই কইতে আর কিচ্ছুই ভাই আইতে পারি নাই, ধরতে পারি না, একটা সুতাও ধরতে পারিনি দোকানের। সর্বশান্ত করে থুয়ে গেছে একেবারে ভাই। মাসের প্রথম 280 লাখ টাকার উপরে মাল আছে। তো পাইকারি মাল বেশি হলো মশলা, আর হলো বেশিরভাগই মশলা, আর হলো ডাল। ডাল চালি কলার চাল বিক্রি করি আমি, ভাতের চালি মশলা। আর আমি তো শুয়েছিলাম, সকালে আমার ফোন দিছে, আমি দোকানে কাজ হইতে পারিনি, দোকান গোডাউন দুটার একটা কাজ হইতে পারিনি। সব আয়া দিয়ে আমি দোকানে দূরে খাড়িয়েছিলাম, আগুন কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস হয়েছে, অনেকক্ষণ পরে রেখে হয়েছে। কি করবো সব করে যাবে এগুলো আমার কিছুই নেই, খাতাটা কিছু নেই নিতার। ওইটাই আমরা সংবাদ পাই যে চৌরাস্তা কাঁচা বাজারের আগুন, শাপলা ম্যানশনের বা অনুপমের পিছনে। তাৎক্ষণিকভাবে আমরা আসা শুরু করি। আপনারা জানেন এতটুকু রাস্তার মধ্যে প্রচুর উল্টাপাল্টা গাড়ি চলে এবং প্রচণ্ড যানজট ছিল। আমরা বগুড়ার চৌরাস্তার নিচে থেকে আগুনের ফ্লেমটা দেখতে পাচ্ছিলাম, প্রচুর ধোঁয়া। ইতিমধ্যে ওইখান থেকেই আমি আমার জুন প্রধানকে আরও হেল্পের জন্য ফোন ধরি, কন্ট্রোলকে ফোন দেই। ইতিমধ্যে আমরা 5টি ইউনিট একসাথে এসে কাজ করা শুরু করি
শতাশতির দোকান ছিল, এর মধ্যে আমার ধারণা যে 30 থেকে 40টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ড্যাম্পিং ডাউনের কাজ চলছে। আমরা সবচেয়ে বড় সার্থকতা আমাদের এটাই যে আমরা এই যে অনুপম মার্কেট বলেন, এই না আপনার এই শাপলা মার্কেট বলেন, এই যে 5তলা 6তলা মার্কেটগুলো পিছনে হলো ইলেকট্রিক মার্কেট, এগুলো আমরা বাঁচাতে সক্ষম হয়েছি। আর এখানে হাজারো দোকান আছে যাতে মাঝখান দিয়ে আমরা ঘিরে ফেলেছিলাম আগুনটাকে, যাতে আগুনটাকে আমরা বড় হতে দেই নাই। ধন্যবাদ সবাইকে। আপাতত কোনো হতাহত নাই। কিভাবে আগুন লাগছে এই বিষয়টা আমি তদন্ত সাপেক্ষে বলতে পারবো, এখন বলতে পারতেছি না। বলা যায় না, অনেক টাকা ক্ষয়ক্ষতি টাকা হয়েছে, কোটি কোটি টাকার উপরে আমগো নষ্ট হয়েছে। যে পরিমাণে আগুন লাগছে মানে নিয়ন্ত্রণ করা কোনো সম্ভব ছিল না, যা আছে সব ধ্বংস হয়ে গেছে। কিছু করার নাই ভাই, আর এই পর্যন্ত ভালো লাগতেছে না। ক্যাশ ছিল আপনার 20 থেকে 30 লাখ টাকার মতো ছিল। আমরা এসে দেখি এখান থেকে খালি ধোয়া বাইর হইতেছে। তারপরে আমরা তাৎক্ষণিক আসার পরে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস আইতে এদিক দিয়ে আগুন জ্বলে ওই দিক পর্যন্ত চলে গেছিলো। পরে আমরা যে যেরকম পাইছি পানি ছিটে দিয়ে পরে ফায়ার সার্ভিস আসছিল। পরে ফায়ার সার্ভিস আসার সাথে সাথে সবাই মিলে আর কি যতটুকু পারছি ততটুকু হেল্প করার চেষ্টা করছি। তারপরও নিয়ন্ত্রণ আনতে পারেনি। এসে যা আছে সব দোকান পুরা চাই। আর মনে করেন বর্তমানে 20 কোটি টাকার মতো আর কি জিনিস নষ্ট হয়েছে। আর বেশি হবে আর কি, আনুমানিক 20 কোটি টাকার উপরে যাবো আর কি, আর কম হইতো না। একটা কিছু নিতে পারে না, যা আছে সব পুরা ছাই হয়ে গেছে। দোকানের প্রত্যেকটা দোকানে 10 লাখ, এখানে এক দোকানে আছেন 20 লাখ টাকা আছে, আজকে টাকাটা দিত কিন্তু 1 টাকা বাই করতে পারেন, পুরা সব ছাই হয়ে গেছে। আর এটা বলার মতো কোনো ভাষা নেই, যা কি বলবো। মনের দোকানে গেল, আমাদের দোকানে কিচ্ছু নাই। যা দেখতেছেন 20 বস্তা পেঁয়াজ ছিল, রসুন ছিল 25 বস্তার মতো, আর আলু ছিল 20 বস্তা, কিন্তু আমরা কিচ্ছু নিতে পারি না, সব পুরো ছাই হয়ে গেছে ভাই। বলার মতো আর কিচ্ছু নেই ভাই। ভাই ক্ষতি তো হয়েছে কোটি কোটি টাকা। আমাদের হয়েছে যে গাজীপুর চৌরাস্তার ভিতরে এটা হচ্ছে পাইকারি হোলসেল মার্কেট বা আমাদের এই বড় দোকান, ঠিক আছে। আমরা কালকে আমরা কম না হলে 50 লাখের মতো মাল ডুয়েছি। আর আগে তো কোটি টাকা মাল তো এমনিতেই থাকে দোকানের ভিতরে, বুঝলেন। এখন রাত্রে প্রায় 5:30 দিকে আপনার ফোন দিছিল, বাজারের নাইট গেটে ফোন দিছিল, ঠিক আছে। ফোন দিয়ে বলছে যে আপনাকে বাজারে এত আগুন লাগছে শুনে ব্যাকে আইতে পুরো মানে অবস্থা পুরো সবকিছু ছাই হয়ে গেছে। দেখতেছেন তো সবাই যে পুরো বাজারটা পুরো সব আংড়া হয়ে গেছে, কিচ্ছু করাইতে পারে না। আমাদের এই যে দুইটা দোকানে কম নইলে আপনার 2 কোটি 3 কোটি টাকার মাল হবে, সম্পদ ছিল সব শেষ। আর কিচ্ছু বাইর করতে পারে না, সবকিছু পুরো শেষ হয়ে গেছে। 20-30 হাজার টাকা যা ছিল সব ছাই। আর দোকানে মাল ছিল প্রায় 10 লাখ টাকার মতো, এগুলি সব পুরো একবার ছাই। কোনো একটা মাল নেওয়ার মতো কোনো অপশন ছিল না। সকালবেলা শুনে আসছি যখন, আস্তে আস্তে মনে করেন 5 মিনিটের ভিতরে এসে দেখি যে একবারে পুরা মার্কেট ছাই হয়ে গেছে, মানে 10 মিনিটে পুরা বাজারটা শেষ। 10 থেকে 15 লাখ টাকার মতো ক্ষতি হয়ে গেছে এখানে ইনস্ট্যান্ট। না কোনো একটা টাকা মনে করেন বা কোনো একটা মাল সরানোর মতো কোনো ক্ষমতা ছিল না। অনেক টাকা ছিল, 2 দোকানের ক্যাশ এক জায়গা ছিল, প্রায় 30-35 লাখ টাকার মতো ছিল নগদ ক্যাশের মধ্যে। ক্যাশ সব করা গেছে। আজকে বৃহস্পতিবার দিন সব মোকামে টাকা পাঠাবো, ব্লাড ব্যাংক সব টাকা ছিল ক্যাশে।
আমরা ক্যাশে রাখি টাকা, আমরা পাইকারি দোকান। দোকানে কি কত টাকা মালামাল ছিল? কোটি 1-1.5 কোটি টাকার মাল ছিল। কিছুই মানে সব মশলার আইটেম, সব মশলার আইটেম। Oke,